কানাই টি অ্যান্ড স্ন্যাক্স, ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর। এক্স্যাক্টলি আমি এখন খিদিরপুরে আছি, কলকাতার একটি অন্যতম জায়গায় যেখানে বাঙালি অবাঙালি হিন্দু মুসলিম সব জাতি সব ধর্মের লোকেরা এখানে থাকে এবং এখানকার খাবারও কিন্তু খুবই বৈচিত্র্যময়। আজকে সারাদিন আমরা থাকবো, খাওয়া দাওয়া করবো, আছে কানাই টি অ্যান্ড স্ন্যাক্সে এখানকার ফেমাস ব্রেকফাস্ট দিয়ে আজকে ভিডিওটা শুরু করি, চলো। তো এখানে যেটা দেখলাম দাদার কাছে সব ধরনের খাবারই আছে, চা থেকে শুরু করে কচুরি, ক্লাব কচুরি, গোলাপ জামুন, জিলেবি, অলমোস্ট ব্রেকফাস্টের সব আইটেমই আছে দাদার কাছে। দাদার কি শুধু সকালে বিকেলেও খোলা থাকে? ফুল ডে না? 9 rupees, 9 rupees per piece, 6 rupees per piece, মানে 30 रुपया प्लेट और दिस 9 rupees, 12। इसके साथ आपका चटनी जाता है? चटनी है, मिर्चा है, चटनी है। ওকে, সাইজ কিন্তু বেশ বড়, ভালো। হ্যাঁ, একদম বড় বাজারের মতো পারফেক্টলি যেটা ফুচকা টাইপের হয় সেটা একদম বলবো না। এই হচ্ছে ভেতরে উড়াদ ডালের স্টাফ। তো চলো সব কিছু মিক্স আপ করে একটা বাইট নেওয়া যাক। কচুরি ইটসেলফ, হিঙের, উড়াদ ডালের ভালো ফ্লেভার, বাট গেম চেঞ্জার হচ্ছে ওনার চাটনিটা, সেই লাগছে। সিম্পল একটা আলুর তরকারি কি বানিয়ে দিয়েছে, দারুণ লাগছে, দারুণ। সেই জিনিসটা সেই না আসলে বুঝতে পারতাম না। আর এর পেছনে খিদিরপুরের ফুড কোর্টের পেছনে অন্যতম একটি কারণ আছে, সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। তাই খাবারটা কিনি। पिताजी का नाम कन्हैयालाल बरई और मेरा नाम राजनाथ बरई। आइटम्स वही सिंघाड़ा, कचौड़ी, जिलेबी, गुलाब जामुन, क्लब कचौड़ी और टी। टाइमिंग सुबह 5:30 बजे से रात 10 बजे तक। 96 DH रोड, हरीसाबाई स्ट्रीट, कनाई। कनाई मोड़ ऐसी फेमस है बाबा का नाम से। কানাইয়ের পাশেই ঠিক পাশের দোকানটাতে চৌরাসিয়াস টি শপ, এখানকার চা কিন্তু খুব বিখ্যাত। আশেপাশে প্রচুর লোক এখানটায় খাচ্ছে, তো আমারও লোভ হলো। दादा कैसे हैं? ऑल गुड। क्या आपका चाय बड़े फेमस है, हम सुने हैं। हमारा चाय ट्राई कीजिए, पूरा कोलकाता में हमारा फेमस है। उसके साथ क्या क्या है? हमारे यहाँ पे क्लब कचौड़ी मॉर्निंग में 12 बजे तक मिलता है, ये आप क्लब कचौड़ी ट्राई कर सकते हैं। और यहाँ पे ये हमारा बड़ा रोड़ी है, एक गुलाब जामुन है, यहाँ जलेबी है। हमारे यहाँ इवनिंग स्नैक्स में वो खास्ता कचौड़ी मिलता है। इवनिंग मॉर्निंग में 5 बजे ओपन होता है, नाइट में 10 बजे बंद होता है हमारे यहाँ। स्मॉल चाय हमारे यहाँ 9 रुपये और केसर चाय 45 है हमारे यहाँ। केसर चाय पिलाता हूँ, आप ये केसर चाय ट्राई कीजिए। ওকে, তো চা আমার কাছে ঠিকঠাক দেখা যাচ্ছে পরিষ্কার। তো চা আমি চা লাভার না কিন্তু, বাট এনাদের চাটা অনেক বিখ্যাত, ভিড় প্রচুর এবং আশেপাশের লোকেরা বললো যে চাটা এখান থেকে এবার ট্রাই করতে পারো। সো আমাকে কেসের চা দিল, লাভলি লাভলি। কুল্লারের দুর্দান্ত ফ্লেভার, তার পাশাপাশি কিন্তু দুধের ঘন চা, ফ্যান্টাস্টিক, কারেক্ট। এখানে বলা হচ্ছে দুধটা খুব পিওর এবং দুধটা সত্যি খুব পিওর। परफेक्ट। दादा ने बोला कि यहाँ का क्लब कचौड़ी भी आप ट्राई करो एक बार, तो दादा हाँ बहुत टेस्टी है, बहुत टेस्टी है ना? बहुत टेस्टी है। आप क्लब कचौड़ी ट्राई कीजिए। काम करते हैं दादा, आप मुझे 2 पीस खिलाओ, तो ज़्यादा नहीं हम खाएंगे। सब्जी किस चीज़ का? आलू का? ये आलू का। চলো, তো রোববার এলে এটাই হয়। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, আমি হিন্দিতে করছি না বাংলাতে করছি, আমার কিছু মনে থাকছে না। সো যদি আমাকে ক্ষমা ঘেন্না করে দেবেন, হিন্দি বাংলা মিক্স আপ করি তো এটা হবেই, বিকজ এই জায়গাটাই এরকম, খিদিরপুর এরিয়াটাই এরকম। এখানে বিভিন্ন ভাষাভাষীর লোকেরা থাকে, বিভিন্ন ধর্মের লোকেরা থাকে, বিভিন্ন রঙের লোকেরা থাকে। আমার মনে একটু অন্য জায়গায় গিয়ে করলে ভালো হয়। চলো, এখানে লোকেদের প্রবলেম হচ্ছে। ওই যে খিদিরপুরের পেছনটায় হচ্ছে ব্রিজ, তার ঠিক সামনে দিয়ে একটু এগিয়ে গেলে হাজরা যাওয়ার অটো স্ট্যান্ড বাঁদিকে, তার পাশেই কিন্তু দুটো দোকান, চৌরাসিয়া, কানাইয়া। কানাইয়া হবে, কানাইয়া। সো কানাইয়া তো দেখলেন, বেশ 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 খাস্তা, ভেতরের ভালো স্টাফিং। আর কলকাতা শহরে ক্লাব কচুরি
আমার যা মানে আমার যতদিন ধরে আমি খাচ্ছি আমি ভালোই পেয়েছি, কোথাও আমি খুব একটা খারাপ আমি পাইনি। কোনো কম্পেয়ার করছি না, বাট স্টিল সবজিটা অনেক বেশি মশলাদার, একটু স্পাইসি, নুনটা বেশ ভালো পরিমাণে দেওয়া আছে, আমার ভালো লেগেছে। তো চলো এরপর ডাউনে একটি মিষ্টির দোকান আছে, সেখানে যাচ্ছি। ওকে, খিদিরপুরের যদি সেরা ক্লাব কচুরির কথা ওঠে তাহলে কিন্তু এই দোকানের ক্লাব কচুরি, হ্যাঁ দোকানটির নাম হচ্ছে চৌধুরী সুইটস, আর লোকেরা বলে কালীচয়নের মিষ্টি দোকানের ক্লাব কচুরি কিন্তু বেস্ট। এবং আমাকে আজকে খিদিরপুর ফুড ট্রেলের ভাইটা হেল্প করছে, তার নাম হচ্ছে সায়ন দত্ত। সায়ন, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো দাদা? একদম। কে আমাকে পুরো হেল্প করছে? তো সায়ন আমাকে হেল্প করছে, ও আমাদের কেয়া দেখকের ফ্যামিলি মেম্বার। শুধু আমি বলবো যে ওর মতো যারা দর্শক আছে, আমার জন্য না পুরো পশ্চিমবঙ্গে যে ফুড কমিউনিটি আছে তাদের জন্য এটা আশীর্বাদ। ভাই থ্যাংক ইউ, তুমি এত ভালো একটি চাট আমাকে পাঠিয়েছে। এবং এখানকার লোকাল যারা আমার দর্শক বন্ধুরা তাদের সাথে দেখা হচ্ছে, তারা বলছে সেম মিলে যাচ্ছে, মানে ও একদম খাঁটি খিদিরপুরের এবং খাঁটি একদম মানে কি বলবো লোকাল, একদম লোকাল, একদমই লোকাল। এবং এখানে যা যা ফুড আমরা রেগুলার বেসিসে খাই সেগুলো আমার মনে হয়েছে যে সারা পশ্চিমবঙ্গের কাছেই উঠে আসা দরকার, কারণ খিদিরপুরটা সেইভাবে এক্সপ্লোর হয়নি। শুধুমাত্র ইন্ডিয়া রেস্টুরেন্ট এবং ইয়ং বেঙ্গলটাই আমরা ইউটিউবে দেখতে পাই, কিন্তু বাকি কোনো কন্টেন্টই সেরকম অ্যাভেলেবেল নেই। কিন্তু এখানে অনেকই লেজেন্ডারি প্লেসেস আছে যেগুলো খুবই পুরনো এবং অনেক দিন ধরে চলছে। সো এগুলো আমার মনে হয়েছে যে আমার অ্যাজ এ নেটিভ এটা কর্তব্য যে এটা যাতে সব মানুষের কাছে পৌঁছে যায়। এবং তার থেকেও আরেকটা সুন্দর একটি বিউটি আমি খিদিরপুরে দেখলাম, এটা হচ্ছে মিনি ইন্ডিয়া আপনি বলতে পারেন। এখানকার বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন বর্ণের লোক, বিভিন্ন জাতির লোক। এবং আপনি এটা ভাবুন না, খিদিরপুর একটা পুরনো বাবুদের বাঙালি এরিয়া, একদম বাঙালি মিষ্টি বিক্রি করছে একজন অবাঙালি, একজন বিজনেসম্যান, তাও 100 বছরের পুরনো, একদম বাঙালি মিষ্টি তৈরি করে খাওয়াচ্ছে। তো এইটাই বিউটি খিদিরপুরে, একদম তাই না? এবং এবং বাকি মানে অন্য অন্য জায়গায় দেখবেন খিদিরপুরকে একটু মিস ইন্টারপ্রেটই করা হয়, কিন্তু যারা এখানে থেকেছে বা মানে যারা বড় হয়েছে তারা জানতে পারে যে এটা দাদা যেটা বললো এটা কিন্তু সত্যি ছোট ইন্ডিয়া। কারণ এখানে আপনি খুব নিয়ার ডিস্টেন্সের মধ্যে দেখবেন একটা মসজিদ আছে, একটা মন্দির আছে, একটা চার্চও আছে, এবং এখানে সব ধর্মের লোকই খুব শান্তিপ্রিয়ভাবেই থাকে এবং একের অপরের পাশেই দাঁড়ায়। একটা মানে আমি কিছু মনে করবে না যারা বাংলা সিনেমার ফ্যান, একটা বাংলা সিনেমা খিদিরপুরকে খুবই ডিফারেন্টভাবে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু এটাকে সবার সামনে তুলে ধরেছে, যেটাতে আমি সহমত না। না, এখানে হসপিটালিটি অন্যরকমই এবং সবাই সবার পাশে থাকে। এবং দেখুন, যেটা অনেকে প্রমোট করতে চায় যে এর সাথে ওর লড়াই আছে, ওর সাথে এর লড়াই, কিন্তু অ্যাকচুয়ালি সিনারিওটা না। তাহলে কিন্তু একটা বাঙালি লোকের কোনোদিনই বিরিয়ানি ফেভারিট খাবার হতো না, এবং ভাইস ভার্সা। এবং একজন যিনি বিরিয়ানি বানাচ্ছেন তারও ফেভারিট মিষ্টিটা রসগোল্লা হতো না। সো এখানে একটা কমিউনাল খুবই হারমোনি আছে এবং সবাই সবার পাশে থাকে। আমরা ছোট থেকে বড় হয়েছি, তো নতুন করে এখানকার নিয়ে কিছু বলার দরকার নেই। বাইরের লোকেদের মধ্যে একটা মিসকমিউনিকেশান আছে বা অন্যভাবে অনেকে দেখে, কিন্তু সেটা ঠিক নয়, আমি এটাই বলবো। ও কিন্তু খিদিরপুরের ছেলে, হ্যাঁ। আচ্ছা, তার থেকেও বড় কথা, আমাদের জন্য ওয়েট করছে খিদিরপুরের সেরা ক্লাব কচুরি, তাই তো? একদম, চলো খাওয়া যাক। বেশিক্ষণ পাওয়া যায় না আবার, এটা আমাদের ভাগ্য যে আমরা 11টা 11:30 সময় পাচ্ছি, বিকজ একজন গেস্টের জন্য রাখা ছিল, ঠান্ডা হয়ে একদম বরফ হয়ে গেছে। তাও খেয়ে দেখবো কেমন। ছোট ছোট ফুচকার মতো এই খাদ্যটিকে বলা হয় ক্লাব কচুরি। অবভিয়াসলি ময়দা, ভেতরে উড়ের ডালের স্টাফ থাকে। দেখা যাক। আচ্ছা, এখানকার সবজির সাথে তথাকথিত বড় বাজারের সবজির অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। এটা অনেকটাই বাঙালি ঘরের যে আলু চচ্চড়ি হয় সেই ধরনেরই, এক্স্যাক্টলি ফোড়ন দিয়ে রান্নাটা। এটা বিলং করে উড়িষ্যা থেকে। ওকে ওকে, হ্যাঁ, এটা উড়িষ্যাতে ব্রেকফাস্টে আলুর চোখলা সহ এই চচ্চড়িটা দেওয়া হয়। আর কলকাতা একটা টাইমে ক্যাপিটাল ছিল, দুনিয়ার লোকের এখানে এসে থাকতো, রান্না করতো, খেত। এবং আমাদের বাঙালি কালচারের রান্নার লোক বলতে কিন্তু উড়িয়াদেরই বোঝায়। চলো খাওয়া যাক। প্রথমে তো আমি ভেতরটা একটু দেখাবো, যদিও ঠান্ডা হয়ে গেছে, ক্রিস্পিনেসটা নেই, অবভিয়াসলি না থাকারই কথা, বাট ডিসেন্ট, একদম ডিসেন্ট, সুন্দর। সো এই হচ্ছে ব্যাপার। তো এইটা আমার এখানকার লাস্ট কচুরি খাওয়া। তো এরপরে মিষ্টি দেখাবো। তুমি তো রেগুলার খেয়েছো অনেকবার, কোথা থেকেই খাচ্ছি। তো প্রথমবার আমি খাচ্ছি।
দেখো জেনুইনলি বলছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে ফ্রি ব্যাপারটা আছে, হ্যাঁ ঠিক হচ্ছে, বাট স্টিল একদম সিম্পল, একদম সোবার, ভালো। খাস্তার যে এটা তেলে ভাজার ছেঁকে তোলা যেটা ভালো সুন্দর একটা গন্ধ আসে না ময়দার, রাইট, সেটা আসছে দারুণ। গরম গরম খেলে জাস্ট মনটা ছুঁয়ে যেত, এটাই আমার বলার। একদম ভালো। খিদিরপুরের ব্রেকফাস্ট জার্নিটা এখানে শেষ করি। এবার যাচ্ছি কোথায়? এবার ইয়ং বেঙ্গল স্পাইস হোটেল। চলো।